এলোমেলো বইমেলায় নেই চিরচেনা ভিড়, এখনো চলছে স্টল নির্মাণ আর গোছানোর কাজ। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনের চিত্রটি এমন। ছুটির দিনে শিশু প্রহর থাকলেও অঙ্কন প্রতিযোগিতার বাইরে নেই তেমন আয়োজন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। নানা চড়াই উতরাই পেরিয়ে রোজার মধ্যেই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তাই ছুটির দিনেও নেই উপচে পড়া ভিড়, শিশু প্রহরও নেই সিসিমপুর। তবে শিশুদের স্টলে টানতে ছিল পাপেট শোয়ের আয়োজন। আমার তো এই বন্ধুদের সাথে গল্প করতে অনেক ভালো লাগছে। ইফতার কি করেছো কেউ এখনো? অঙ্কন প্রতিযোগিতার আয়োজনে খুশি শিশুরা। কোমলমতি শিশুদের ক্যানভাসে উঠে এসেছে অমর একুশ, গ্রাম বাংলার প্রতিচ্ছবি ও দেশপ্রেমের ছোঁয়া। আমি হলো বহুরূপী বাংলাদেশ, এই জিনিসটা বোঝাতে চেয়েছি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছে আমাদের ভাষার শহীদ। সেই উপলক্ষে আমি একটা ছবি এঁকেছি। আমি আসলে বোঝাতে চেয়েছি যে গ্রামের দৃশ্য কত সুন্দর হয়, আর গ্রামের গাছপালা ভরা এইসব দেখাতে চেয়েছি। যে আমাদের যে রাষ্ট্রভাষা ওটা জানি এখনো বিদ্যমান থাকুক, স্মরণ থাকে, এজন্য আমি এই ছবিটা এঁকেছি। শিশুদের জন্য এমন আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়তা করে, এমনটাই মত অভিভাবকদের। শিশুরা এটাতে অনেক উৎসাহিত হয়। আমার বাচ্চাও দেখি যে না, ওখানে আমি ছবি আঁকতে যাব। পুরস্কার পাই না পাই সেটা পরের বিষয়, এটা বলছে। একটা শিশুর মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন। একটা ছোট বাচ্চা এখানে যখন ড্রয়িং করতে আসছে, এই পরিবেশটা দেখছে, সে তার সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, সে শিখতে পারছে, জানতে পারছে, বুঝতে পারছে আমার দেশ কি, আমাকে কি করতে হবে, আমার চারপাশে কি হচ্ছে। এই যে একটা ধারণা তার মধ্যে ছোটবেলা থেকে তৈরি হয়েছে, এটা আমি আশা করি যখন তারা বড় হবে, দেশকে নেতৃত্ব দিবে, তখন বিশ্ব দরবারের মাঝে আমাদের বাংলাদেশকে তারা ফুটিয়ে তুলতে পারবে। খুব এবারের বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলার দ্বিতীয় দিনেও চলছে স্টল তৈরির কাজ। 15 মার্চ পর্যন্ত মেলা চলবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।